আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আসছে একটি রসুনের জমিতে এবং রসুনের জমিতে এসে ভাইয়ের সঙ্গে কথা বলে একটা কথা মনে পড়ে গেল, সেই ছোটোবেলার কাহিনী। ছোটোবেলায় একটা কবিতা আমরা পড়তাম। কবিতা ছিল এরকম: খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেতে খাজনা দিব কিসে, ধান ফুরালো পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। দর্শক, এই হচ্ছে সেই রসুন। এই জমিতে যে কীটনাশক ব্যবহার করা হয়েছে, সার ব্যবহার করছে, যে সেচ ব্যবহার করা হয়েছে, এই সকল কিন্তু তো ভাইয়ের কথা এরকম যে আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এবং গুটি নামতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন রসুনের গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং গাছগুলো কোনো রকমের রোগ নাই। সামান্য কিছু যে পার্পল ব্লসের আক্রমণ হয়েছে, তবে আজকে এই বিকেলে এই স্প্রেটা করা হবে। পার্পল ব্লসের জন্য ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক ইপ্রো অথবা রোবলাল অথবা হ্যাপ্রোডিয়ন এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ জমি স্প্রে করে দিবেন। পার্পল ব্লসের আক্রমণ যদি অতিরিক্ত পর্যায়ে হয়, সেক্ষেত্রে থাইফ্লুজামাইড এবং ইপক্সিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন ইউনিক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ জমি স্প্রে করবেন। এবং একই সাথে এই জমিতে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মাকড়ের আক্রমণ আছে। তো পাতাটা মাকড়ের আক্রমণ হলে পাতাটা জড় হয়ে যায়। তো এই মাকড়ের আক্রমণের জন্য আপনারা প্রতি লিটার পানিতে ডাইমেনশন 1 থেকে 1.5 মিলি হারে ব্যবহার করবেন। আপনার জমিতে যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে, তো যতটুকু হবে এই এতটুকুতেই সীমাবদ্ধ থাকে যাবে। এর পরবর্তীতে কিন্তু এই মাকড়ের আক্রমণ আর বিস্তার লাভ করবে না। হ্যাঁ, আচ্ছা। এই দেখেন, এইটুকু এটুকু যে কি অন্যায় করেছে আল্লাহ জানে। বুঝছেন, কুকুর আছে। ওষুধটা একই ওষুধ নাকি? একই ওষুধ, একই জমি একই ওষুধ? একই জমি একই ওষুধ, একই সার। এটি কেন হলো না আমি বুঝি পেলাম না। আর এটি কুকরানি কিন্তু বেশি, এটুকে কুকরানি বেশি। দুর্বল গাছ, এই দুর্বল গাছে কুকড়ানি বেশি। কুকরানি বেশি দুর্বল গাছে, সবল গাছে কিন্তু নাই, খুব কম আছে। জাগাত জাগাত একটু অল্প অল্প, কিন্তু এইখানে বেশি। এখানে এমন ধরা ধরছে এই জায়গাটা, এই যে তাও যে ওষুধটা এর আগে দিছিলে না, হ্যাঁ, ওই ওষুধটা কিন্তু একটু কাম হয়েছে। আর মানে এই বিস্তার লাভ নেয়নি। আমার কাছে তো কুকুরে না লাগতে দেওয়া হয়, মনে করেন যে মাকড়টা যাতে না লাগতে পারে। এবং যদি আপনার জমিতে রোগ ইতিমধ্যে লেগে যায়, তাহলে ওই 1.8 দেওয়া, 1.8-এর যে কোনো কোম্পানি যে ওষুধই দেওয়া হোক, সেইটা কিন্তু আর সহজে আপনার কন্ট্রোল করা যায় না। আর কুকুরানির যে বিষয়টা, কুকুরানির বিষয়টা এখন যে গাছে অলরেডি কুকুরানি লেগে গেছে, ওই গাছটা কিন্তু সহজে আর সারে না। নতুনগুলা কুকুরানি লাগবে না, এটা শিকড়টা দেখি, গাছটা দেখি আমার হাতে দেন। এবার হয়েছে, আপনি ওষুধ রাখি দিবেন, আবার লাগাবেন সামনের বছরে, কিন্তু আমরা চাই ওইভাবে ফুকাবে। কিন্তু এই বিছানা এভাবে রাখা যাবে না, না রাখি পার্শ্ববর্তী যে জমিতে আপনার এই যে এটাতে ভালো রসুন আছে, এই রসুনটা আপনি ওইভাবে বীজ রাখেন, তাহলে না, আমি তো এবার এটা যে পেঁয়াজ করেছি, এটা কিন্তু আবার গোটাটাই লাগাবো। এই এই যেটি ভালো কুকরানিটা না, ভালোটা এই যেটি
এটি জাত আবার ভিন্ন। এটি কিন্তু ইতালি আর এটি কিন্তু হাইব্রিড, ঢাকায়া। ওটা ঢাকালি হাইব্রিড। এটা হাইব্রিডের জন্য গাছটা বড় বড়, গাছটা সুন্দর, গাছটা বড় বড়। কিন্তু আপনার যা এই গাছ কুকড়াইছে, বুঝতে পারছেন না, আর নতুনভাবে কুকড়াবি না যদি ওই ওষুধটা দেন, ঠিক আছে, ওই ওষুধ দিয়ে থাকেন তাহলে। এটা শুধু আপনার জমি না, অনেক জমিতে, ম্যাক্সিমাম জমিতে এই সমস্যাটা আছে। একটা জিনিস দেখেন আগে এই জায়গাটা, আপনার এই মাকড়টা পেঁচাই বলতে, আপনার এই দেখেন যে পাতাটা, মাছ পাতা, ঠিক আছে, এই পাতাটা নিয়ে যায় মনে করেন আপনি এইভাবে বাসা বাঁধবেন। আর এই যে এক ধরনের মাকড় আছে, একগুলো মনে করেন আপনার অনেকগুলো জুগাইলে এক জায়গায় বাসা করে, কিন্তু এই মাকড়টা আপনার এক জায়গায় বাসা করে না। এরা পাতা শিরা উপসারিয়ে মনে করেন আপনি রস চুষি খাই, এই রস চুষি খাওয়ার পরে কিন্তু গাছটা হলুদ হয়ে গেছে, বুঝছেন।